বুড়ো হয়েছেন মাশরাফি। শেখ হাসিনার সাথে লাইভে এসে কি বললেন সাকিব, আর লাইভে সাকিব যা বললেন তা শুনেই দেশ হয়ে উঠল উত্তাল। মাগুরায় সাকিবের পৈতৃক বাড়িতে বোমা হামলা। শ্রীলঙ্কার মাঠে সবেমাত্র শেষ হয়েছে লঙ্কান প্রিমিয়ার লিগের তীব্র লড়াই। জাফনা কিংসের হয়ে নিজের দায়িত্ব পালন করে ড্রেসিং রুম থেকে সাকিব সরাসরি যুক্ত হলেন আওয়ামী লীগের বিশেষ এক রাজনৈতিক ভার্চুয়াল লাইভে। ল্যাপটপ বা মোবাইলের স্ক্রিনে সাকিবের মুখ ভেসে ওঠার কয়েক ঘন্টার মধ্যেই দেশের তার জন্মভূমি মাগুরার কেশব মোড়ে পৈতৃক বাড়িতে শুরু হলো ইট পাটকেল নিক্ষেপ আর অগ্নিসংযোগ। ঠিক 2 বছর আগে 2024 সালের 5 আগস্ট একইভাবে আগুনে ভস্মীভূত হয়েছিল আরেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নড়াইলের পৈতৃক ভিটা। শ্রীলঙ্কার ড্রেসিং রুম থেকে লাইভে যুক্ত হয়ে সাকিব ঠিক কি বলেছিলেন, আর খেলার মাঠের অলরাউন্ডার থেকে রাজনীতির ময়দানে নেমে কেন সাকিব ও মাশরাফির মতো কিংবদন্তিদের নিজের বাড়ি পুরানোর ভয়াবহ ট্র্যাজেডির মুখে পড়তে হলো। প্রিয় দর্শক, ঘটনার সূত্রপাত 5 আগস্ট বিকেলে শ্রীলঙ্কায় LPL এ জাফনা কিংসের ম্যাচ শেষ করে সাকিব আল হাসান নয়া দিল্লি থেকে আয়োজিত আওয়ামী লীগের বিশেষ ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যুক্ত হন। মাঠের খেলা শেষ হতেই সরাসরি রাজনৈতিক প্ল্যাটফর্মে তার এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি সবাইকে চমকে দেয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর দীর্ঘদিন প্রকাশের আড়ালে থাকা সাকিব এই লাইভে এসে বেশ কিছু স্পর্শকাতর বক্তব্য দেন। তিনি আগস্ট মাসকে শোকের মাস হিসেবে স্মরণ করেন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নিজের দেশে ফেরা ও নিরাপত্তার অভাব নিয়ে কথা বলেন। সাকিব দাবি করেন, একজন অ্যাথলেট বা ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে তার অবদানকে দলীয় রাজনীতির বাইরে রেখে আলাদাভাবে মূল্যায়ন করা উচিত। তিনি আরো বলেন, রাজনীতিতে যুক্ত হওয়া তার ব্যক্তিগত সিদ্ধান্ত হলেও মাঠের খেলায় তিনি সর্বদা দেশের সম্মান রক্ষার্থেই খেলেছেন। শ্রীলঙ্কা থেকে দেওয়া সাকিবের এই লাইভ বক্তব্য অনলাইনে ছড়িয়ে পড়ার সাথে সাথেই তৈরি হয় তীব্র প্রতিক্রিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়। আর এই বক্তব্যের মাত্র কয়েক ঘন্টার মাথায় রাত 9:15টার দিকে মাগুরা শহরের কেশব মোড়ে অবস্থিত সাকিবের পৈতৃক বাড়িতে চড়াও হয় একদল বিক্ষিপ্ত জনতা ও দুর্বৃত্ত। তারা বাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছিটায় এবং জানালার কাজ ভাঙচুর করে। এক পর্যায়ে সাকিবের বাড়ির প্রধান লোহার ফটকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালানো হয়। মুহূর্তের মধ্যে এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ হতাহত হননি। মাগুরার এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি দেশবাসীকে ফিরিয়ে নিয়ে যায় ঠিক 2 বছর আগের স্মৃতির পাতায়। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের সময় নড়াইলে জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার পৈতৃক বাড়িতে হামলা চালিয়ে তা সম্পূর্ণ জ্বালিয়ে দেওয়া হয়েছিল। যে মাশরাফি এক সময় নিজের ক্যারিয়ার বা শরীরের তোয়াক্কা না করে লাল সবুজ পতাকাকে বিশ্ব মঞ্চে উঁচুতে তুলে ধরেছিলেন। রাজনীতিতে নাম লেখানোর কারণে তাকেও দেখতে হয়েছিল নিজের প্রিয় বাড়িটি ছাই হয়ে যাওয়ার দৃশ্য। সাকিবের বাড়িতে অগ্নিকাণ্ডের ঠিক 2 বছর আগে ঘটে যাওয়া মাশরাফির এই ঘটনাটি প্রমাণ করে ক্রীড়াঙ্গন ও রাজনীতির মিশ্রণ কতটা নির্মম হতে পারে। প্রিয় দর্শক, প্রকাশের আড়ালে থাকা মাশরাফি দীর্ঘদিন পর প্রকাশ্যে এসেছেন, ভক্তের আবদার মিটিয়েছেন। ভিডিও কলে যুক্ত হয়েছিলেন, যেখানে মাশরাফির চেহারায় দেখা গেছে বয়সের ছাপ। তবে মাশরাফি তার চিরচেনা হাসিতে মুগ্ধ করেছেন কোটি কোটি ভক্তদের। প্রিয় দর্শক, শ্রীলঙ্কায় ফ্র্যাঞ্চাইজি লিগে মাঠের খেলা শেষ করার পর সাকিব হয়তো ভেবেছিলেন এটি সাধারণ একটি ভার্চুয়াল সেশন, কিন্তু খেলার মাঠে ক্রিকেট তারকা যখন কোনো বিতর্কিত বা নিষিদ্ধ রাজনৈতিক প্ল্যাটফর্মে মুখ দেখান, তখন দেশের সাধারণ ভক্তদের ক্ষোভ নিয়ে অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। মাশরাফি কিংবা সাকিব দুজনেই ছিলেন কোটি বাঙালির আবেগের প্রতীক, কিন্তু রাজনীতির ময়দানে সংসদ সদস্য হিসেবে দলীয় পরিচয় তৈরি হওয়ার পর সাধারণ মানুষের একাংশের কাছে তাদের ক্রিকেটীয় অর্জনের চেয়ে রাজনৈতিক পরিচয়টি মুখ্য হয়ে দাঁড়ায়। ফলে রাজনৈতিক পরিবর্তনের উত্তাল তরঙ্গে তাদের পৈতৃক ভিটাও আজ আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। প্রিয় দর্শক, শ্রীলঙ্কার ম্যাচ শেষে সাকিবের লাইভ যোগদান থেকে শুরু করে মাগুরার বাড়িতে হামলা কিংবা 2 বছর আগে নড়াইলে মাশরাফির বাড়ি পোড়ানোর ঘটনা, এসবই আমাদের খেলার মাঠ ও রাজনীতির জটিল সম্পর্কের এক করুণ দলিল। আওয়ামী লীগের ভার্চুয়াল লাইভে সাকিব আল হাসান দেশ নিয়েও অনেক কথা বলেছেন, যেখানে সাকিব আল হাসান লাইভে বলেন,
আমি বাংলাদেশকে ভালোবাসি। আসুন আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলি যেখানে শান্তি, মানবিকতা, ন্যায় বিচার এবং আশা হবে আমাদের সবচেয়ে বড় শক্তি। শ্রীলঙ্কা থেকে দেওয়া সাকিবের লাইভ বক্তব্য কিংবা পরবর্তীতে তার পৈতৃক বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? আওয়ামী লীগের ভার্চুয়াল লাইভে যোগ দেওয়ায় সাকিবের কি বাংলাদেশের হয়ে খেলার সব সম্ভাবনায় হারিয়ে ফেললেন? ক্রিকেট তারকাদের রাজনীতিতে সক্রিয় হওয়া কি শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্ত ছিল? আপনার মতামত নিয়ে কমেন্ট বক্সে জানাবেন। আর ক্রিকেট বিষয়ে খবরাখবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।